ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুইজন বৈঠক করেছে থাইল্যান্ডে। এই বৈঠকে দুইটা বিষয় অনেক আলোচনায় হয়েছে, দুইটা বিষয়ের ক্ষেত্রে অনেক জোর দেওয়া হয়েছে। একটা হলো আমাদের যে আপা ভারতে যে বসে আছে তাকে ফেরত দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব জোর দাবি জানিয়েছেন। আর একটা হলো তিস্তার পানি বন্টনের যে চুক্তি রয়েছে ওই চুক্তি অনুযায়ী যেন পানি বন্টন হয়। আসলে ভারত এই 15-16 বছর নয়, স্বাধীনতার পর থেকে নিয়ে এই যাবৎ বাংলাদেশকে করদ-রাজ্য হিসেবেই তারা চোখে দেখেছে। কোনোদিন বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র বলে তারা মনেই করে না। সীমান্তে আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে। বিভিন্ন জায়গায় তাদের বর্ডার গার্ড যে বাহিনী আছে সেই বাহিনী যেখানে সেখানে ঢুকে যায়, যেখানে সেখানে ঢুকে বাংলাদেশের নিরীহ নাগরিকদেরকে তারা ধরে নিয়ে যায়। নিরীহ নাগরিকদের গরু, ছাগল, হাঁস, মুরগি পর্যন্তও তারা ধরে নিয়ে যায়। এমনকি অনেক সময় আছে ভারতীয় বর্ডার গার্ড, বিজিবি যারা আছে, এর ভিতরে এমনও সংবাদ পাওয়া যায়, হাস্যকর সংবাদ, যে এরা নাকি বাংলাদেশে এসে চুরিও করে। বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র ভারতের তুলনায়, তাদের শক্তির তুলনায় তাদের সামরিক শক্তি, অর্থবল, জনবল, ধনবল সব দিক থেকেই বাংলাদেশের থেকে যোজন এগিয়ে ভারত। এই জন্য তারা আসলে আমাদেরকে কোনোদিন গুনাই ধরে না। কিন্তু বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যখন 5ই আগস্ট অভ্যুত্থানের পর ক্ষমতা গ্রহণ করেন, তারপরের থেকেই মূলত ভারতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে ছুরি কাটাকাটি শুরু হয়। এতদিন আসলে আপার সঙ্গে ভালো সম্পর্কের সুবাদে যেমন ভারতের অনেকগুলো ক্ষেত্রেই বাধা দেওয়া হয়েছে, যেমন বাঁধ তৈরি করতে বাধা দেওয়া হয়েছে, সীমানা বেড়া নির্মাণ করতে বাধা দেওয়া হয়েছে, নোম্যান্স ল্যান্ডের জায়গা দখল করে সীমানা বেড়া নির্মাণ করতেছিল সেটায় বাধা দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে যে মাটি মিশ্রিত কয়লা বাংলাদেশ সরকার কিনেছিল আপার আমলে, ওই কয়লাগুলোকেও ফেরত দেওয়া হয়েছে এবং তাদের কাছে ভালো কয়লা চাওয়া হয়েছে এবং সেটা ভালো কয়লা দেওয়ার ক্ষেত্রে তারা স্বীকারোক্তি দিয়েছে যে আমরা ভালো কয়লা দিব। এমনভাবে আসলে অনেক বৈঠকই এর আগে তিস্তার পানি বন্টনের জন্য অনেকবার বৈঠক হয়েছে। এতবার বৈঠক হয়েছে, কতবার বৈঠক হয়েছে আল্লাহ মালুম, আল্লাহ পাকই ভালো জানেন। কিন্তু এতবার বৈঠক হওয়ার পরেও তারা কোনো দিন সুষ্ঠু পানি বন্টন করেনি। বরঞ্চ যখন শুষ্ক মৌসুম তখন তারা পানিকে আটকিয়ে রাখে এবং তাদের দেশের জমির উর্বরতা ওই পানির মাধ্যমে ফেরায় এবং বাংলাদেশের জমিনগুলোকে তারা একেবারে মরুভূমি বানিয়ে দেয়। আর যখন বৃষ্টির মৌসুম হয়, যখন আমাদের দেশেও অনেক বৃষ্টির কারণে অনেক জায়গায় প্লাবিত হয়, তখন তারা আরও বেশি করে পানি ছেড়ে দেয় যেন বাংলাদেশ আরও বেশি করে প্লাবিত হয়। এটা আসলে বাংলাদেশের ক্ষতি করারই সদা সর্বদা চেষ্টা করে। তো শক্ত ভূমিকা এই যাবৎ কেউ নিতে পারেনি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে আবেদন জানাবো যে এই তিস্তার পানি বন্টন নিয়ে যেন সে অনেক শক্ত ভূমিকা পালন করেন এবং বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে পালিয়ে রয়েছে বা ভারতবর্ষে চলে গেছে পালিয়ে, সেখান থেকে যেন তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারে এবং তার সত্যিকারের যে অপরাধগুলি ছিল এইগুলির যেন আসলে বিচার হয়। কারণ হাজার হাজার মানুষ এই অভ্যুত্থানে পঙ্গুত্ব বরণ করেছে। শুধু অভ্যুত্থানেই পঙ্গুত্ব বরণ করেনি, অনেক মানুষ এখানে শাহাদাত বরণ করেছে এবং বিগত 15-16 বৎসরে অনেক মানুষ গুম, খুন এই সমস্ত শিকার হয়েছে। জুলুম, অত্যাচার, জবরদখল, চাঁদাবাজি, বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছে। এই মাজলুমরা ফরিয়াদ করেছে আল্লাহ তাআলার কাছে, এই ফরিয়াদের কারণেই তার পতন হয়েছে। এই জন্য সে যে এখন পালিয়ে রয়েছে, এই দুইটা বিষয় নিয়েই বিশেষ করে আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই দুইজনের ভিতরে আলাপ হয়েছে, অনেক আলাপ হয়েছে। এই দুইটা আলাপই বিশেষ করে উল্লেখযোগ্যভাবে হয়েছে। এর জন্য আমি আশা করব যে বাংলাদেশ যেন সমস্ত পরাশক্তিগুলোর কাছেও এই আবেদন জানায় যে তারা যেন তিস্তার পানি বন্টন চুক্তিটা সঠিকভাবে বাস্তবায়ন করে এবং বাংলাদেশ সরকারও যেন তিস্তার পানি বন্টন চুক্তিটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে। সেই তৌফিক আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে আল্লাহ পাক দান করেন।